প্রিয়া প্রিয়া কিছু খাওয়াবে? কি খাবা? কিছু মাখা খাওয়াও না। মাখা? কি মাখা করা যায়? তোমার ঘরে যা আছে তাই মেখে খাওয়াতে হবে। আচ্ছা চলো আজকে আমরা চালটা মাখা খাই, ঠিক আছে? ওকে নমস্কার চলো। সকলকে, আমি পিয়ালি আর আমার চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। চলো তাহলে বেশি কথা না বলে ভিডিওটা আজকের মতো শুরু করি। তোমরা তো দেখতেই পেলে যে দিদি আমার কাছে চেয়েছে আজকে চালতা মাখা খাবে, তো যেরকম কথা সেরকমই কাজ। তো একটা চালতা ছিল বাড়িতে, সেই চালতাটা কিন্তু নিয়ে নিলাম। চালটা কিন্তু কেটে ভালো করে কেটে নিয়েছি। আর চালটা কিন্তু খুব শক্ত, কাটার সময় তোমরা ভালো করে দেখে শুনে কাটবে, হাত কেটে যাওয়ার ভয় থাকে কিন্তু। তো চালটাগুলো আমি কেটে একটু থেতো করে নিয়েছি। আচ্ছা তোমরা বলো তো তোমাদের আমার ভিডিওগুলি ঠিক কেমন লাগে, আর কারা কারা আজকে নতুন দেখছো আমার ভিডিওগুলি অবশ্যই কিন্তু আগে কমেন্টে একটু জানিয়ে দিও। যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো আমরা ঠিক কোথায় ছিলাম? চালটা মাখাতে। তো কিছু চালটা কেটে এরকম ছোট ছোট পিস করে আমি কিন্তু শিলপাটা দিয়ে থেতো করে নিয়েছি। এতে কিন্তু স্বাদটা খুব বেড়ে যায়। আর যদি একটু রোদে শুকিয়ে রাখো তাহলে কিন্তু আরও টেস্টটা বেরিয়ে যায়। আরেকটাও কাজ করতে পারো, তোমরা যদি চালটাটা আগুনে একটু পুড়িয়ে নিতে পারো তাহলে কিন্তু সেই কষ ভাবটা চলে যায়, আর চালটাটা খেতে কিন্তু আরও দুর্দান্ত লাগে। এরকম ছোট ছোট টিপস কিন্তু আমি দিতেই থাকবো, কারণ মাখামাখি খেতে কিন্তু আমাদের দারুণ লাগে। আমরা তো টক খাওয়ার বলতে গেল মাস্টার। আমাদের টক খেতে যে এতটাই ভালো লাগে না কি বলবো। আমাদের মতো তো তোমরাও আছো না কিছু কিছু মানুষ টকের পেটুক। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার চালতা মাখাটাও অলরেডি হয়ে যাচ্ছে। চালতা মাখার মধ্যে আর কি আর দিব, ওই নুন আর চিনি, যেই জিনিসটা না দিলে আর হয় না। এই দুটা জিনিসে কিন্তু স্বাদের পরিমাণটা একটু বেড়ে যায়। আর একটু দিয়ে দিয়েছিলাম কিন্তু জলজিরা, জলজিরার গন্ধটা, আর একটু লেবু পাতা দিয়ে দিবে, একটু ধইনা পাতা দেখো কুচি কুচি করছি, তো একটু ধইনা পাতা ওপর দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা। একটু ঝাল ঝাল না হলে তো আর চলেই না। আর সবাই মিলে এইভাবে গল্প করতে করতে কিছু খাওয়া দাওয়া মাখামাখি, তাও আবার আলাদাই কিন্তু মজা। আগে ছোটবেলায় আমরা কতই না এভাবে মজা করতাম, একসাথে সবাই মিলে বসতাম, মাখামাখি হতো আর সবাই মিলে পাতায় করে মাখা খেতাম। সত্যি দিনগুলোর কথা না খুব মনে পড়ে। কিন্তু অনেক দিন বাদে দেখো সবাই মিলে ছাদের উপরে বসে রোদের মধ্যে কি সুন্দর মাখামাখি করছি। আজকে কিন্তু দারুণ লাগছে আমাদের। আচ্ছা তোমরা কারা কারা এইভাবে মাখামাখি খেতে বলো তো? বান্ধবীরা, দিদিরা সবাই মিলে। আমরা কিন্তু আগে মাঝে মাঝেই খেতাম, এখন তো সবাই সবার কাজে ব্যস্ত। তো দেখো আমাদের মাখা কিন্তু অলরেডি ডান। কেমন লাগছে বলো তো? উফ, আজকের মাখাটা কিন্তু দুর্দান্ত হয়েছে। আজকে কিন্তু আমরা শুধু মাখাই খাইনি, আজকে আমরা বেলের শরবতও বানিয়েছি। চলো বেলের শরবতটাও তোমাদেরকে, শরবতে ক্লিপগুলো বেশি একটা নিতে পারিনি, যা নিয়েছি সেইগুলি কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। আর দিদি কিন্তু খুব সুন্দর শরবতটি বানিয়েছে দেখো, আর লেবু পাতাও দিয়ে দিয়েছে উপরে। যখন লেবু পাতার স্মেলটা বের হচ্ছিল না, খুবই দারুণ লাগছিল, আর খেতেও দারুণ হয়েছিল। আমি তো কোনোদিনও খাই না, আজকে যখন খেলাম আমার কিন্তু দারুণ লাগলো, কত সুন্দর লাগছে। তো তোমাদের কেমন লাগলো আজকে আমাদের এই ছোট্ট ভিডিওটা? তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নেক্সট ভিডিওতে। এখনকার মতো ভালো থেকো, টাটা বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।